আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে জিলকদ মাস, তারপরে জিলহজ। এই জিলহজ মাসে যখন প্রথম 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত মুসলমান মুমিন মুত্তাকিনের জন্য বড় নিয়ামতের একটা মাস। এই 10 দিনের জন্য আল্লাহ তাআলা শপথ শপথ করেছেন যে এই 10 দিন মুমিন মুত্তাকিনের ইবাদতের মাস। এমনভাবে আমল করো যেন আল্লাহ তাআলা রাজি খুশি হয়। এই 10 দিন মুমিনের জন্য প্রত্যেক দিন সালাতের পরে আমরা আল্লাহ তাআলার বিভিন্ন রকমের নফল ইবাদতে জড়িয়ে যাব। নফল ইবাদত আল্লাহ তাআলা মুমিনের জন্য খুব উপকারী জিনিস। আল্লাহ তাআলা নফল ইবাদত পছন্দ করেন এবং মুমিনদের যাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন তাদেরকে এই নফল ইবাদতের উপযুক্ত করে গড়ে তোলেন। নফল, সালাত, সুন্নাত, মুস্তাহাব, তাহাজ্জুদ এগুলা মুমিনদের একটা আখলাক, মুমিনদের সুন্দর চরিত্র। আর যে ব্যক্তি শুধু ফরজ সালাত আদায় করে চলে গেল, সে আস্তে আস্তে ফরজ থেকে সরে যাবে। আর যে ব্যক্তি ফরজ সালাতের পরে নফল ইবাদত নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, সে আস্তে আস্তে একজন মুমিন মুত্তাকিন বুজুর্গ হয়ে উঠবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে বসত তুমি জাগ্রত হও কখন? যখন রাত গভীর হয়, যখন রাতের অর্ধেক হয়, যখন আজ 1/3 থাকে, যখন আজ শুভয়ে সাদিকের ফজরের আগ পর্যন্ত এই সওয়াব চলতে থাকে। তাই আমরা এই সময় আল্লাহ তাআলাকে ডাকবো এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চাবো। জীবনের কতই না গুনাহ করেছি, গুনার পাহাড় গড়েছি, এই পাহাড় থেকে আমরা পানাহ চাবো। আল্লাহ তাআলা প্রথম আকাশে ফেরেশতাদের পাঠায়, কে কি চায়, কে আমার বড় গুনাহগার, কে আমার মুখলেস বুজুর্গ মুমিন, তারা তাদের কি চায়, তাদের জীবনের কত রোগ শোক মহামারী এগুলা থেকে পানাহ চায়। দেখো ফেরেশতারা প্রত্যেক প্রথম আকাশে প্রত্যেক মানুষের ঘরে কোনায় বিভিন্ন রকমের অন্ধকার আচ্ছন্নত অবস্থায় দেখে কে কি চায়। কেউ চায় তার রোগ শোক মহামারী হতে রেহাই পেতে, কেউ চায় এই পৃথিবী থেকে ভালো কিছু উপার্জন করে জান্নাতে যাওয়ার জন্য উপযোগী করতে, কেউ চায় তার জীবনের সমস্ত গুনাহ পানাহ চাইতে, যে জীবনে কতই না অন্যায় করেছে, এই অন্যায় থেকে তওবা করে এই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য। এগুলা ফেরেশতারা ওই সময়ের জন্য চায়। এখানে বলতেছে যে ওই সময়টা মানুষের ব্রেন মস্তিষ্ক এমন থাকে যে টেনশন মুক্ত থাকে, ফ্রি থাকে, টেনশন মুক্ত এমন অবস্থা থাকে যে আল্লাহ তাআলার কাছে যা সে নীরবভাবে যা চায় তাই পাবে। ওই সময় মানুষের ব্রেন দুনিয়ামুখী থাকে না, ওই সময় মানুষের ব্রেন আখিরাতমুখী থাকে। তাই ওই সময়টা খুব ইবাদতের জন্য উপযোগী সময়। আমি এই কথাই বলতে চাচ্ছি যে আমরা ওই সময়টা বেছে নেব। ফরজ সালাতের পর আমরা সব সময় যখন ঘুমানোর পরে আমাদের চিন্তাধারা থাকবে যে ওই সময়টা উঠবো এবং ওই সময়টা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে তাকাউতে মিনতি করব, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা এদের জন্য দোয়া করব, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব, নিজের জন্য নিজের যে খারাপ আমলগুলো আছে এগুলো নিয়ে আল্লাহর কাছে তুলে ধরবো। অঝরে একটু চোখের পানি ফেলাবো, এই চোখের পানি জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হবে।